নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। স্বাগত আপনাদের AR কিচেন অ্যান্ড পার্সোনাল ব্লগে। मेरे तन मन धड़कन में सिया राम राम है, मन मंदिर के दर्पण में सिया राम राम है। আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল মন্দিরের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে যেটা দেখলাম, এতটাই ঠান্ডা যে গাড়ির ওপরে বরফের স্তর পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমরা এগোতে থাকি। ওপরে পুরো বরফে ঢাকা, ভীষণ ঠান্ডা, হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়াতে সবাই কাঁপছে পুরো একদম। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে বোর্ডে লেখাই আছে শ্রী বদ্রীর মন্দির, লেখাই আছে বদ্রীনাথের মন্দির এইদিকে। তো তারপর গিয়ে আমরা একটু এখানে সেক নিলাম আগুনের। প্রচণ্ড ঠান্ডা, হাত ফাত পুরো কনকনে ঠান্ডার মধ্যে একদম হাত গ্লাভস পরে। এই যে এখানেও লেখা আছে বদ্রীনাথের মন্দির এই সাইড দিয়ে। এটা মার্কেট শুরু হয়েছে একটা, এখানকার স্থানীয় লোকেদের এখানে মার্কেট। তারপর আমরা এই মিল্ক শপে গিয়ে একটু মিল্ক খেলাম, কেশর মিল্ক সবাই খেলাম। খুব ভালো লাগলো কিন্তু মিল্কটা, হালকা হালকা একটু সুগার আর তাতে কেশর মিশিয়ে দুধটা ছিল। তারপর আমরা চলে এলাম মন্দির। দেখতেই পাচ্ছেন দূর থেকে মন্দিরটা কত সুন্দর একদম লাগছে দূর থেকে। এখানে আশপাশে কিন্তু অনেক বাড়িঘর আছে, এটা একটু ঘনবসতি এলাকা। এখানে মার্কেটও যেরকম আছে, লোকজনও সেরকম, স্থানীয়তে এলাকার মতো লোকজনও সেরকম। আশপাশে দেখতেই পাচ্ছেন অনেক বাড়ি ঘর। তো এখানে আমরা রেজিস্ট্রেশন করলাম, রেজিস্ট্রেশন চেক করে আমরা চলে যাচ্ছি মন্দিরের জন্য। মন্দিরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কত লাইন এখানে। আর নীল এই যে জল, মন্দাকিনী নদীর জল, এটা জলটা পুরো নীল, একদম ফ্রেশ নীল হয়ে চলে যাচ্ছে একদম মন্দিরের পাশ দিয়েই। তো অবশেষে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে। তো মন্দিরের কাছে আসার পর প্রায় 2 ঘন্টার মতো আমাদের লাগলো পুজো ফুজো দিয়ে। তারপরে আমরা আবার একটু সামনে দাঁড়িয়ে ফটো ক্লিক করে আমরা চলে যাব এবার মানাগাঁওয়ে। বদ্রীনাথ থেকে মানাগাঁও 3 কিলোমিটার দূরত্বে আছে। তো আমরা এবার বেরিয়ে যাব মানাগাঁওয়ের উদ্দেশ্যে। মানাগাঁওয়ে গিয়ে আমরা যেটা দেখতে পাবো, বসুন্ধরা ফলস দেখতে পাবো, তারপরে সরস্বতী নদী, আর হচ্ছে ভীমপুল। তো আমরা মানাগাঁওয়ে পৌঁছে যেটা দেখতে পেলাম, অসাধারণ একটা সুন্দর দৃশ্য। এখানে কিন্তু চীন আর আমাদের ইন্ডিয়ার বর্ডার। তো এখানে অনেক আর্মিদের ক্যাম্পও আছে। এখানে আর্মিরা থাকে, এই যে ক্যাম্প করা আছে এখানে ওরা থাকে। তো এগোতে থাকলাম, জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা এইভাবে এবার এগিয়ে যাব। এখানকার স্থানীয় লোকেরা এখানে আশপাশে সব বসে আছে, সরু একটা রাস্তা। উঁচু উঁচু পাহাড়, একদম সরু রাস্তা। এই যে ইন্ডিয়ার পতাকা উঠছে এখানে। এই যে এটা হচ্ছে সরস্বতী নদী, একদম স্পিডে যেটা পাতালে চলে যাচ্ছে, যেটা আর দেখা যাচ্ছে না চোখে। তারই সাইডে তৈরি হচ্ছে এটা নতুনই একটা মন্দির, এটা হচ্ছে শ্রী সরস্বতী দেবীর মন্দির। মন্দিরটা নতুন স্থাপন করা হচ্ছে, এখনও কাজ চলছে। তো পাণ্ডবরা যে রাস্তা দিয়ে স্বর্গে গেছিল, তখনই এই পুলটা তৈরি করেছিল, নাম হচ্ছে ভীমপুল। পুলটা ভীম তৈরি করেছিল, তার জন্য ভীমপুল। তো তারপর আমরা সরস্বতী দেবীর মন্দিরে ঢুকে ওখানে সরস্বতী দেবীর দর্শন করলাম। তারপর মোটামুটি আমাদের বদ্রীনাথ মানাগাঁও ঘোরা শেষ হয়ে গেল। জায়গাটা খুব ভালো লেগেছে আমাদের। তো আপনারা অবশ্যই যাবেন, আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।